মিরপুর মাদ্রাসার আধুনিক রান্নাঘর। কল্পনা করুন এমন একটি রান্নাঘর যেখানে মাত্র 2 মিনিটে 30 কেজি আলু পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিটে তৈরি হচ্ছে 1 মণ আলুর ভর্তা। 72 কেজি চাল থেকে মাত্র 1 ঘন্টায় ভাত রান্না হয়ে যাচ্ছে। আর একটা গরু যার দাম 1.5 থেকে 2 লাখ টাকার মতো 3 ঘন্টায় রান্নার জন্য হয়ে যাচ্ছে সম্পূর্ণ প্রস্তুত। এটি কোনো হোটেল বা ক্যাটারিং সার্ভিস নয়, বরং একটি মাদ্রাসার মেঘা কিচেন। জামিউল উলুম মাদ্রাসা মিরপুর, যেখানে প্রতিদিন 1200 শিক্ষকের খাবার তৈরি হয় আধুনিক সব মেশিনের মাধ্যমে। কিভাবে চলে এই অত্যাধুনিক রান্নাঘর, কতটা সময় ও অর্থ সাশ্রয় হয় এতে, আর কিভাবেই বা পরিচালিত হয় এত বড় আয়োজন, সব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের বিশেষ ভিডিও। এটি শুধু একটি সাধারণ মাদ্রাসা নয়, এটি যেন এক টেকনোলজি বেসড কিচেন, যেখানে প্রতিদিন 3600 মিল তৈরি হয় নিখুঁত সুশৃঙ্খলায়। বলছিলাম মিরপুরে জামিউল উলুম মাদ্রাসার কথা। এই মাদ্রাসার রান্নাঘর যেন এক আধুনিক প্রযুক্তির মিলন মেলা। রান্নাঘরে প্রবেশের জন্য রয়েছে শক্তিশালী লক সিস্টেম। শিক্ষার্থীরা শুধু খাবার নেয়া বা ফেরত দেওয়ার সময় ঢুকতে পারে, বাকি সময় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদিন 3 বেলা খাবার, সকাল দুপুর রাত, সবই তৈরি হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে। মাত্র 2 মিনিটে 30 কেজি আলু পরিষ্কার হয়ে যায়, যেখানে আগে 3 জনের লাগতো আধা ঘন্টা। এখন সময় বেঁচে 10 মিনিটে 30 কেজি আলু পরিষ্কার এবং আলু ভর্তা হয়ে যাচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে মশলা মিশিয়ে তৈরি হয় মুসলিম পেস্ট। রাইস স্টিমারে 1 ঘন্টায় 72 কেজি চাল ভাত হয়ে যায়। 24টি ট্রেতে চাল দেওয়া হয়। নির্দিষ্ট পানি ও তাপমাত্রায় রান্না করা হয় নিখুঁতভাবে। আগের তুলনায় সময়, গ্যাস ও পানি বাঁচে, যা পরিবেশ বান্ধব বটে। সবজি কাটার মেশিনে মুহূর্তে কাটা হয়ে যায় পেঁয়াজ, আলু, লাউ সহ সবজি। গরু ও মাছ কাটার জন্য রয়েছে বিদেশি মেশিন, যা বাবুর্চিদের পরিশ্রম কমিয়ে দিচ্ছে। এই রান্নাঘরের কাঁচামাল পরিকল্পনাও অসাধারণ। প্রতি সপ্তাহে 1.5 থেকে 2 লাখ টাকার একটি গরু কেনা হয়, যা 2 দিনের খাবারের জন্য ব্যবহৃত হয়। কোরবানির সময় 7 থেকে 10টি গরু সংরক্ষণ করা হয়, যা পরবর্তী কয়েক মাসের জন্য ফ্রিজে রাখা হয়। প্রতিদিন প্রায় 90টি লাউ, 1 মণ চিচিঙ্গা, 2 থেকে 2.5 মণ পেঁপে বা অন্যান্য সবজি কেনা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। 8 জন বাবুর্চি ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন। তাদের জন্য রয়েছে নির্দিষ্ট ডিউটি শিডিউল। রান্না করার পর খাবার বিতরণের পদ্ধতিও অত্যন্ত সুশৃঙ্খল। খাবার পরিবেশনের বালতিগুলোতে আলাদা আলাদা নাম লেখা থাকে, যাতে কোনো খাবার একটার সঙ্গে আরেকটা মিশে না যায়। 24 ঘন্টা খাবার গরম রাখা যায়, এমন বিশেষ মেশিন থেকে শিক্ষার্থীরা নিজেই খাবার নেয়। সপ্তাহে 3 দিন খিচুড়ি, বাকি দিনগুলিতে ভাত, ডাল, তরকারি, দুপুরে মাছ কিংবা মাংস। বিশেষ এই কিচেনে যাই রান্না হোক না কেন, সবই স্বাদে দুর্দান্ত। এই মাদ্রাসার খাবারের স্বাদ এতটাই জনপ্রিয় যে অনেকে বলে এখানকার খাবারের স্বাদ বাড়ি বা হোটেলও মেলে না। তবে বিশাল ব্যবস্থাপনার পেছনে রয়েছে ব্যয় কমানোর কৌশল। তাই এই মাদ্রাসার অত্যাধুনিক কিচেন শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারই নয়, বরং সময়, খরচ ও পরিশ্রম বাঁচিয়ে শিক্ষার্থীদের জন্য সহজ ও সুশৃঙ্খল খাবারের ব্যবস্থা তৈরি করেছে, যা অনেক প্রতিষ্ঠানেও দেখা যায় না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মিমো ফান্ডা নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।